নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন লেখা আছে, পুজোর আগেই লক্ষ্মী লাভ, হু হু করে বাড়বে অ্যাকাউন্ট ব্যালেন্স, সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। কি বলা হচ্ছে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করলেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করবেন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। পুজোর আগেই লক্ষ্মী লাভ হবে সরকারি কর্মীদের। পুজোর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন ডিএ, এমন একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছে। পুজোর আগেই কিছু শতাংশ ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, নবান্ন সূত্র খবর। এক্ষেত্রে 6% ডিএ ঘোষণা হতে পারে। পুজোর আগেই প্রতিবার বোনাস ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের উদ্দেশ্যে। এইবার বোনাসের সঙ্গে সঙ্গে ডিএও ঘোষণা হবে, এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্র মারফত খবর, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে এই সিদ্ধান্ত নিয়েছেন। ডিএ মামলা এখন সুপ্রিম কোর্টে, 14বার ডিএ মামলা উঠলেও তার কোনো নিষ্পত্তি হয়নি। ডেট পাওয়া গেছে পরের বছর, তা এখনও প্রায় 4 মাস দেরি রয়েছে। তারই মধ্যে বিভিন্ন সংগঠনগুলি আন্দোলন করে যাচ্ছেন, তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ অন্যতম। তাদের আন্দোলন প্রায় আজ 550 দিন পার করেছে। দীর্ঘ এই আন্দোলনের ফলে রাজ্য সরকার তাদের সরকারি কাজকর্মে প্রায় ব্যাঘাত ঘটেছে, এবং সরকারি কর্মীদের এই আন্দোলনের ফল পাওয়া যাচ্ছে হাতে নাতে। বারবার মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করেছেন। বছরে আমরা প্রথম দেখেছি যে বছরে দুবার ডিএ ঘোষণা করতে, তারই মধ্যে আবারও ডিএ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে আন্দোলনের চাপে পড়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে সংগ্রামী যৌথ মঞ্চের একাধিক আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়া পর্যন্ত তারা কোনোভাবে থামবেন না। অর্থাৎ এআইসিপিআই মেনে ডিএ না দেওয়া হলে ডিএ তারা মানবেন না। এক্ষেত্রে এটা কোনো ভিক্ষার দান নয় তাদের বক্তব্য। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, রাজ্য সরকার যতই ডিএ ঘোষণা করুক, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে কিন্তু তফাৎটা অনেকটা থেকেই যাচ্ছে। কারণ কেন্দ্র সরকার যেখানে বছরে দুবার ডিএ ঘোষণা করেন এআইসিপিআই মেনে, সেখানে রাজ্য সরকার তাদের খামখেয়ালি মতো ডিএ ঘোষণা করে থাকে। এর ফলে অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ডিএর তফাৎ এ রাজ্যের কর্মীদের অনেকটাই। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করতে চলেছেন। দেখতে পেলেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দেখার মুখ্যমন্ত্রী কত শতাংশ ডিএ ঘোষণা করতে পারেন।